নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাত্তর টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রিয়াজ হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সোমবার বেলা 11টায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। সাংবাদিক রিয়াজ হোসেনের উপর ন্যাক্কারজনক হামলা প্রমাণ করে কুচক্রী মহল সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি করতে চায়। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে সাংবাদিকরা বলেন, যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হয় তবে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। হামলার জন্য হামলা করে রাস্তার দ্বারাই একদিন 2 দিন প্রতিবাদ করি, তৃতীয় দিন আমরা আসলে কারো পক্ষে থাকি না। আমরা এই জিনিসটা আর চাই না, এটা আর করবো না। এখন থেকে যাদের উপরে হামলা হবে, আজকে যেভাবে ঐক্য নিয়া, আজকে যেভাবে একত্র হইয়া আমরা সবাই এখানে দাঁড়াইছি, ভবিষ্যতে আমরা এইভাবে দাঁড়াবো, এই প্রত্যাশা এবং এই আহ্বান। শুধু এই নয়, বিগত 4 দিন আগে আমাদের একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর সন্ত্রাসী গংরা যেভাবে হামলা করেছে, হামলার পর একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে, অথচ প্রশাসন নীরব। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আসলে এই নাটকটা আর করেন না। যারা রাজনীতিবিদ আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করে বলছি, সন্ত্রাসীদের পক্ষ নিয়েন না। তাহলে কিন্তু আমরা কিন্তু সাংবাদিকরা সন্ত্রাসীদের পক্ষ নিব না, আপনাদেরও পক্ষ নিব না। কি হবে? আপনাদের সাথে আমাদের সংঘর্ষ হবে। আমরা সংঘর্ষ চাই না, প্রশাসনের সাথেও আমরা সংঘাত চাই না। আমরা চাই রিয়াজ হোসেনের উপর হামলার প্রতিবাদ এবং দ্রুত সময় এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি। আরেকটা কথা, বিগত সময় যতগুলো সাংবাদিকের উপর হামলা হয়েছে, আমরা সব হামলার নিন্দা জানাই এবং ওই সব সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রশাসনের উপর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামী 24 ঘন্টা সাইফুলের সূত্র ধরে 24 ঘন্টার মধ্যে অবশ্যই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। রিয়াজের উপর যে হামলা হয়েছে, হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সাংবাদিক ভাইয়েরা মাদক এবং সন্ত্রাস এই দুইটা বিষয়ের সাথে কোনো দিনে আপোষ করে না, রূপগঞ্জের সাংবাদিক ভাইয়েরাও আপোষ করে না। সেই জন্যই এই রূপগঞ্জের সাংবাদিক ভাইয়েরা সন্ত্রাসীদের কবলে পড়ে সন্ত্রাসীদের হামলা শিকার হচ্ছে। আর গত এই কয়েক মাসে রূপগঞ্জে 3জন সাংবাদিকের উপর হামলা হয়েছে। এর মধ্যে জাহাঙ্গীর ভাই, মীর শফিক ও সর্বশেষ রিয়াজ হোসেনের উপর একটি হামলার ঘটনাও উপযুক্ত শাস্তি হয়নি। সেজন্যই এই সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা করার সাহস পায়। প্রত্যেকটি ঘটনার যদি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হতো, তবে আজকে এই রিয়াজ হোসেন ভাইকেও হামলা শিকার হতো না। আমি আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আহ্বান জানাচ্ছি, রিয়াজ হোসেন ভাইয়ের উপর হামলার যে মামলা হয়েছে, এই হামলাকারীদের এবং উক্ত মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় রূপগঞ্জের সাংবাদিক ভাইদের সমন্বিতভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের 24 আন্দোলনের এই আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের সাথে সাংবাদিকরা। যখন আন্দোলন পরবর্তী সময়ে আজকে আমাদের এখানে দাঁড়িয়ে শুনতে হয় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা হচ্ছে, তখন আমাদের আসলে বিবেচনার বিষয় আমরা কতটুকু নিরাপত্তা দিতে পারছি। এই 24 পরবর্তী বাংলাদেশে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হতে পারে না, কোনো হত্যা, কোনো রাহাজানি আমরা মেনে নিতে পারি না। আমরা আমাদের সাংবাদিক ভাইদের উপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আজকের মানববন্ধনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সংহতি প্রকাশ করছি। আজকে খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে, আমার ভাই হাসপাতালে আর আমরা এই সড়কে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। রূপগঞ্জে এই ঘটনা নতুন নয়, সবসময়ই ঘটছে। সবসময় বলছে এই কারণে যে আমাদের মোমেন ভাই কিছুক্ষণ আগে বললেন যে এই কয়েক মাসের ব্যবধানে 3জন সাংবাদিক আহত হয়েছেন এবং তাদের প্রত্যেককে কিন্তু হত্যার উদ্দেশ্যে
এই হামলা চালিয়েছে সন্ত্রাসীরা, এর একটি বিচারও আমরা পাইনি আসলে। আর বিগত দিনে অসংখ্য সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে, একটিরও বিচার হয়নি। কেন বিচার হয়নি? আসলে আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ঐক্যের প্রয়োজন। আমরা চাই একই আজকে যেভাবে আমরা দাঁড়িয়ে আছি, আমরা সবাই যে কোনো ঘটনায় কোন পত্রিকার সাংবাদিক, কোন চ্যানেলের সাংবাদিক, কার লোক, এগুলো কিচ্ছু থাকবে না। শুধু থাকবে আমরা সাংবাদিক। আমরা যেখানে হামলা হবে সেখানে আমরা যাব। প্রশাসনকে বলতে চাই যে বারবার সাংবাদিকদের উপরে নির্যাতন হচ্ছে, কেন হচ্ছে? আপনাদের দৃষ্টি কেন নেই? সেই বিষয়ে আমি বলতে চাই যে আপনারা অবিলম্বে আমার ভাই যে রিয়াজ হোসেনের উপরে হামলা হয়েছে, সেই হামলার আসামিদের গ্রেপ্তার কেন করা হচ্ছে না? আর উল্টো আমি রিয়াজ সাহেবের সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, তিনি বলছেন যে তাকে মামলার হুমকি দেওয়া হচ্ছে। যিনি এখন হাসপাতালে, যাকে হত্যার উদ্দেশ্যে হাসপাতালে পাঠানো হয়েছে রক্তাক্ত করে, সেই সন্ত্রাসীরা কত দুঃসাহস, তাদের কত দুঃসাহস, তারা আবার তার বিরুদ্ধে মামলা করতে চায়। এটার শেষ দেখতে চাই আমরা। কি বলেন আপনারা? আমরা চাই এই 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 ঘটনায় কাউকে যেন ছাড় না দেওয়া হয়, আর কোনো সাংবাদিক যেন আহত হতে না হয়, সে ব্যাপারে আমাদের ঐক্য থাকতে হবে। সবচেয়ে দুঃখজনক কথাটা হচ্ছে যে আমরা সাংবাদিকতা করছি, আমরা অনেক বিষয়ে কিন্তু ভুলভ্রান্তি রয়েছে আমাদের। আমরা আমার খুব ভালো লেগেছে দু একজনের বক্তব্য যে আমরা আসলে পদলেহন করব না, আমাদের বন্ধু থাকবে। রাজনীতি ছাড়া কিন্তু দেশ চলে না, রাজনীতিবিদ ছাড়া দেশ সুন্দর হয় না, এটা কিন্তু বাস্তবতা। আমরা সবাইকে সমীহ করে চলবো, কিন্তু কোনো পদলেহন নয়। আপনারা দেখেছেন কখনোই মাথা নিচু, সাংবাদিকরা কখনো মাথা নিচু করবে না, সেটা সাংবাদিক না। সাংবাদিকদের মাথা উঁচুতে থাকবে, সাংবাদিকরা যেন মাথা উঁচু করে রাখে, তাহলে সাংবাদিকদের উপরে নির্যাতন হবে না, তাহলে সাংবাদিকরা ভালো থাকবে। আমরা অচিরেই আমরা গ্রেপ্তার করব এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবো, যাতে কোনো সাংবাদিকের উপর এই ধরনের হামলা না হয়। এবং আপনারা জানেন যে আমরা বিশ্বাস করি, বিশেষ করে আমাদের যে 5 তারিখ পরবর্তী যে নতুন সরকার, এই সরকার বিশ্বাস করে যে সাংবাদিকরা কিন্তু আমাদের থার্ড গভর্নমেন্ট, অর্থাৎ তাদের চোখ দিয়েই কিন্তু সরকার নানা কিছু দেখে। সুতরাং সাংবাদিকদের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা এটাকে অত্যন্ত কঠোরভাবে নিব এবং আমাদের যে শাস্তি, আপনাদের যে দাবিটি রয়েছে সেটি আমরা পূরণ করবো ইনশাআল্লাহ।